আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো কই মাছ দিয়ে কুমড়োর ঝোল। এই কই মাছ দিয়ে কুমড়োর ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। ইচ্ছে করলে তোমরাও বাসায় রান্না করে খেতে পারো। প্রিয় বন্ধুরা, এইরকম ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো বন্ধুরা, আমি এই কই মাছের ঝোল কিভাবে রান্না করলাম তোমাদের বানিয়ে দেখাই। বন্ধুরা, এগুলো হলো চাল কুমড়ো। চাল কুমড়ো টুকরো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এগুলো হলো কই মাছ। কই মাছগুলো ভেজে নিব। তার জন্য দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালো করে কই মাছগুলো মেখে নিব। মাখানো শেষ। এবার ভেজে নিব মাছগুলো। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার কই মাছগুলো দিয়ে দিব কড়াইতে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দিব। এবার কই মাছগুলো উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। মাছ ভাজি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব। দিব তেজপাতা, অল্প জিরে দিয়ে দিব, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব ফোড়নে। এবার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিব 1 চামচ লবণ, দিয়ে দিব জিরে বাটা, অল্প একটু জল দিয়ে দিব। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলা আমি কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো গুলো।
মশলার সাথে কুমড়ো ভালো করে কষিয়ে নিলে তরকারি আরো খেতে স্বাদ লাগে। আমি ভালো করে কষিয়ে নিলাম কুমড়োর সাথে মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দিব কই মাছগুলো। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কুমড়ো দিয়ে কই মাছের ঝোল হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজে আমি তোমাদের রান্না করে দেখালাম কই মাছের ঝোল কুমড়ো দিয়ে। বন্ধুরা, কই মাছ দিয়ে কুমড়ো তরকারি রান্না কিন্তু খুবই সহজ। এরকম একটা তরকারি পাতে থাকলে ভাতের থালায় অন্য কোনো তরকারি আর লাগে না, খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। বন্ধুরা, আমার এই কই মাছ দিয়ে কুমড়োর ঝোল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।